ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে তোমরা যারা পড়ছো, এখন থেকে একটা বুদ্ধিমানের কাজ কি হবে জানো তো? সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারের কথা মাথায় রেখে তোমাদের উচিত কি প্যারাগ্রাফ অথবা এসে রাইটিং এখন থেকেই পড়ে রাখা। কেন বলছি? কেননা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে সবই কিন্তু ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন পড়তে হচ্ছে। তাই আগে থেকেই প্যারাগ্রাফ অথবা এসে রাইটিং তোমরা যদি পড়ে থাকো তাহলে অনেকটাই চাপমুক্ত হবে। তাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে কি কি প্যারাগ্রাফ অথবা এসে রাইটিং পড়তে পারো তার জন্য একটা সাজেস্টিভ ভিডিও নিয়ে এসেছি। অলরেডি আমি আমার নিজের স্টুডেন্টদের পড়ানো স্টার্ট করে দিয়েছি এর মধ্যে থেকে, আর এই প্রশ্নগুলো তোমাদের মধ্যে শেয়ার করছি। ফুল গ্যারান্টি দিচ্ছি, পশ্চিমবঙ্গের যেই স্কুলেই তোমরা পড়ো না কেন সেকেন্ড সেমিস্টারে এর মধ্যে থেকেই প্যারাগ্রাফ আসবে এবং 2026-এ তোমরা যারা এইচএস দিবে এর মধ্যে থেকেই এসে রাইটিং আসবে। চলো এবার দেখে নাও কি কি পড়তে পারো। 1 নম্বর প্রশ্ন, এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়ং মাইন্ডস, অর দিয়ে দিতে পারে ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া অন স্টুডেন্টস। 2 নম্বর কোশ্চিন, ওয়াইল্ড লাইফ কনজারভেশন। 3 number, water conservation or save water, save life. 4 number, increasing rate of unemployment. 5 number, child labor. 6 number, women education. 7 number, students and social service. 8 number, smartphones uses and app uses. 9 number, my neighbors and locality. 10 number, plastic pollution. 11 number, physical exercise. 12, early rising. 13, habit of newspaper reading. 14 number, the place of women in our locality. 15 number, the night before of an exam. 16, terrorism in India. 17 number, high price. 18 number, global warming. 19, water pollution. 20, value of time. 21, value of sports. 22, duties of every students. 23, traveling. 24, a film you have recently watched. 25, a book you have recently read. এইগুলো সেকেন্ড সেমিস্টারে প্যারাগ্রাফ হিসেবে পড়লেও সেমিস্টার 4-এ এসে রাইটিং হিসেবে কিন্তু লিখতে হবে।